লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এখন শুনশান নীরবতা। এই নীরবতা পরবর্তী সুনামির, পিএসএল সুনামির। আর মাত্র একদিন পরই এখানেই পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের ১১তম আসরের। প্রথম দিন মাঠে নামবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও নতুন যুক্ত হওয়া দল হায়দ্রাবাদ কিংসম্যান। রাত ৮টার এই ম্যাচটি দিয়েই শুরু হবে পিএসএল এর এবারের যাত্রা। সব প্রস্তুতি সেরে অপেক্ষা শুধু মাঠের খেলার। প্রস্তুত হচ্ছে ক্রিকেটাররাও। টিভি সেটের সামনে টি স্পোর্টস খুলে বসতে কিন্তু আপনি একদমই ভুলবেন না, কেননা লাহোরের হয়ে প্রথম দিনই দেখা যেতে পারে দুই টাইগার ক্রিকেটার মোস্তাফিজ আর পারভেজ হোসেন ইমনকে। ইমনকে নিয়ে একটু প্রশ্ন থাকলেও ফিজকে তো দেখতে পাবারই কথা। টুর্নামেন্ট শুরুর আগে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশাওয়ার ও ফয়সালাবাদের থেকে ভেন্যু কমে হয়েছে লাহোর আর করাচি। তবে আমেজে তাতে ভাটা পড়তে দেয়নি পিএসএল। আসর শুরুর একদিন আগেই প্রকাশিত হয়েছে এবারের থিম সং। ২০২২-এর পর আবারও পিএসএল এর থিম সঙ্গে দেখা গেল আতিফ আসলামকে। সাথে ছিলেন দেশটির আরও জনপ্রিয় গায়িকারাও। ছিলেন সাবরি সিস্টার্স, জনপ্রিয় গায়িকা আইমা বেগ, ইয়াংস্টার র্যাপার দানিয়া কানওয়াল, এবং তারা মাতিয়েছেন পুরো থিম সংটাকে। থিম সঙ্গের ভাইবে পিএসএল এ লেগেছে দ্বিগুণ রং। এবার দরকার শুধু ৪ ছক্কা আর উইকেটের ঝনঝনানি। আর সে লক্ষ্যেই প্রথমবারের মতো ৮ দলের এই পিএসএল ৪৪টি ম্যাচ দিয়ে ১ মাসেরও বেশি সময় মাতাতে আসছে ক্রিকেট ভক্তদের। আর বাংলাদেশ তো আগ্রহ ভরে তাকিয়ে থাকবেই, কেননা ৬ টাইগার ক্রিকেটারকে দেখা যাবে এবারের পিএসএল মাতাতে, যার শুরুটা হতে পারে কাল ফিজের হাত দিয়েই। পাকিস্তানে পৌঁছে প্রস্তুতিও পুরোদমে নিচ্ছে তারা, তাই পিএসএল দেখতে ভুলেও মিস করবেন না টি স্পোর্টস টিউন করতে। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.